হ্যালো এভরিওয়ান, তোমাদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি পেপ্যালের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আগের ভিডিওটাতে পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, পেপ্যালে কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়, পেপ্যালে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়, সমস্ত প্রসেস দেখানো রয়েছে। যাদের আইডেন্টিটি ভেরিফিকেশন নিয়ে প্রবলেম হচ্ছে, ভিডিওটা দেখে প্রবলেমটা সলভ করে নিতে পারো। আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে পেপ্যালের ইমেল আইডি চেঞ্জ করতে হয়, কীভাবে পেপ্যালের ইমেল আইডি অন্য যে ইমেল আইডিটা তুমি অ্যাড করছো সেই ইমেল আইডিটাকে প্রাইমারি ইমেল আইডি বানাতে হয়, পেপ্যাল থেকে অন্য যে কোনো ধরো মাইক্রোসাইটে তুমি অ্যাড করে রেখেছো পেপ্যালটাকে, সেটা কিভাবে আনলিঙ্ক করতে হয়, পেপ্যালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যাচ্ছে না সেই প্রবলেমের সলিউশন কিভাবে করতে হয়, পেপ্যালে সাপোর্টে কিভাবে মেল করতে হয়, সমস্তটা আজকে তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমে তোমাদের দেখাবো কিভাবে ইমেল আইডি চেঞ্জ করতে হয়। এই 3 স্লিপার লাইনে আমি ক্লিক করব। অ্যাকাউন্ট সেটিংসে যাব। এখান থেকে যাব হলো অ্যাকাউন্ট ওনার ইনফরমেশান। এই যে অ্যাকাউন্ট ওনার ইনফরমেশান, এখানে দেখো আমার নেম রয়েছে, ইমেল আইডি রয়েছে, অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার রয়েছে। তো আমি এখানে ইমেল আইডির আপডেটে ক্লিক করব। এই যে আপডেট লেখা রয়েছে, আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর দেখো এখানে অ্যাড নিউ বলে শো করছে, আমি অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে দেখো অ্যাড ইমেল আইডি বলে আছে। অ্যাড ইমেল আইডিতে ক্লিক করে এখানে আমি একটা আমার জিমেল আইডি অ্যাড করে দেব। তো তোমরা স্প্রাউট গিগসে যে ইমেল আইডিটা দিয়েছো সেই ইমেল আইডিটা যদি প্রথমে না দিয়ে থাকো, পরে কিন্তু চাইলে এইভাবে তোমরা তোমাদের স্প্রাউট গিগসের ইমেল আইডিটাকে এখানে অ্যাড করে নিতে পারবে। জিমেল আইডি দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাডে ক্লিক করব। দেখো এখানে কিন্তু আমার জিমেল আইডিটা শো করছে আর এখানে কনফার্ম করতে বলছে, তো আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে দেখো উই হ্যাভ সেন্ট ইউ এ কনফার্মেশন লিঙ্ক টু ইয়োর ইমেল আইডি। আমার ইমেল আইডিতে কিন্তু ওরা একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়েছে। আমি আমার ইমেল আইডিতে চলে যাব। এই যে ইমেল আইডিটা আমার এখানে এসছে, ইমেলটাতে ক্লিক করলাম। কনফার্ম নিউ ইমেল অ্যাড্রেস, এই যে কনফার্ম মাই ইমেলে ক্লিক করব। ডান দিকে 3 ডটে ক্লিক করে ওপেনিং ক্রোম ব্রাউজার করে নিলাম। এখানে আমি পাসওয়ার্ড দেব, দিয়ে লগ ইন। ক্যাপচা সলভ করব। অনেকের দেখো ফোনে ওটিপি আসে, আমারও তেমন ওটিপি আসবে। এখানে যারা ফোন নাম্বার ধরো অন্য কারো দিয়েছো, ফোন নাম্বারটা কাছে নেই, তারা কিন্তু এই গেট অ্যান্ড জিমেল এটাতে কল করে কিন্তু এটা সিলেক্ট করে কিন্তু তোমরা নেক্সট করে জিমেল আইডিতেও কিন্তু কোডটা নিতে পারো। কীভাবে জিমেল আইডিতে কোড নিতে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গেট অ্যান্ড জিমেল, ওই অপশানটাতে আমি চুজ করলাম, করে আমি নেক্সট করব। এবার কিন্তু আমার জিমেলে কোডটা যাবে। জিমেল ওপেন করলাম, আসবে আমার পুরনো যে জিমেল আইডি সেইটাতে কিন্তু আসবে। কোডটা দিয়ে আমি সাবমিট করব। এটা কিন্তু আমার নতুন জিমেল আইডিতে কোডটা আসেনি, আমার কিন্তু পুরনো জিমেল আইডিতে কোডটা এসেছিলো। যেহেতু আমার পুরনো জিমেল আইডিটা প্রাইমারি করা রয়েছে তাই কোড ওটাতে এসছে। আমার যদি নতুন জিমেল আইডিটা প্রাইমারি করা থাকতো তাহলে কিন্তু কোড নতুন জিমেল আইডিটাতেই আসতো। এবার আমি আবার 3 স্লিপার লাইনে ক্লিক করব। অ্যাকাউন্ট সেটিংসে যাব। অ্যাকাউন্ট ওনার ইনফরমেশানে যাব। আবার ইমেলের আপডেটে ক্লিক করব। করে দেখো এখানে আমার দুটো জিমেল আইডি শো করছে আর পুরনো জিমেল আইডিটার এখানে
প্রাইমারি বলে লেখা আছে, জিমেল আইডিটা আমার শো করছে না। ওপরে দেখো আপডেট বলে শো করছে, এই আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে যে নিউ প্রাইমারি, পেজটা বড় হচ্ছে না, নিউ প্রাইমারি ইমেল অ্যাড্রেস বলে শো করছে। আর দেখো নিচে আমার ইমেল আইডিটা শো করছে, এই অ্যারোতে আমি ক্লিক করবো। অ্যারোতে ক্লিক করার পর দেখো এখানে দুটো জিমেল আইডি শো করছে। প্রথমে আমার পুরনো জিমেল আইডি শো করছে, নিচে তার নিচে আমার নতুন জিমেল আইডিটা শো করছে, যেটা আমি পরে অ্যাড করলাম। তো তোমরা যদি সেকেন্ড জিমেল আইডিটা অ্যাড করছো, সেটাকে যদি প্রাইমারি করতে চাও, তাহলে সেকেন্ড জিমেল আইডিটা ক্লিক করবে, করে আপডেটে ক্লিক করবে, তাহলেই কিন্তু সেকেন্ড জিমেল আইডিটা তোমাদের প্রাইমারি হয়ে যাবে। আমি এটা করব না, কারণ আমি আমার ওল্ড জিমেল আইডিটাকেই প্রাইমারি রাখবো। তোমরা যে জিমেল আইডিটাকে প্রাইমারি রাখবে, চেষ্টা করবে সবসময় উইথড্রল দেওয়ার টাইমে ওই প্রাইমারি জিমেল আইডিটাই দেওয়ার। আমি যেহেতু প্রাইমারি জিমেল আইডি ওটাকে করব না, তাই আমি কিছু করলাম না। জিমেল আইডিতে ক্লিক করে জাস্ট আপডেটে ক্লিক করে দিলেই কিন্তু আমার প্রাইমারি জিমেল আইডি এটা হয়ে যাবে। দেখো এটা আমার অলরেডি সেট আছে বলে কিন্তু এখানে রেড কালারে এটা শো করছে। তো তোমাদের নেক্সট দেখাবো আমি কিভাবে তোমরা কোনো মাইক্রোসাইট পেপ্যালের সঙ্গে লিঙ্ক করা থাকলে সেটাকে আনলিঙ্ক করবে। ডান দিকে 3 ডটে ক্লিক করলাম, অ্যাকাউন্ট সেটিংসে যাব, তারপর দেখো এখানে শো করছে লগ ইন উইথ পেপ্যাল। এই লগ ইন উইথ পেপ্যালের দেখো চেঞ্জ শো করছে, চেঞ্জে আমি ক্লিক করব। চেঞ্জে ক্লিক করে দেখো আমার ক্লিক ওয়ার্কারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, ফেসবুকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। তোমরা যেটা রিমুভ করতে চাইছো সেটার পাশে এই যে রিমুভ লেখা রয়েছে, এই রিমুভে আমি জাস্ট ক্লিক করবো। ধরুন ফেসবুকটাকে রিমুভ করছি, এবার আমি আবার এই রিমুভে ক্লিক করব, করলেই কিন্তু এটা আনলিঙ্ক হয়ে গেল এখান থেকে। জাস্ট এইটুকুই প্রসেস। আবার আমি 3 স্লিপার লাইনে ক্লিক করলাম, হোমে চলে যাব। পেপ্যালের সাপোর্টে কীভাবে মেল করতে হয় এবার আমি তোমাদের সেটা দেখাবো। দেখো একদম নিচে কন্ট্যাক্ট বলে লেখা আছে, আমি কন্ট্যাক্টে ক্লিক করব। কন্ট্যাক্টে ক্লিক করার পরে এই যে মেসেজ আসে ক্লিক করলাম। তোমরা যারা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েছো, তারা বিভিন্ন কারণে কিন্তু এখানে সাপোর্টে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যাদের পেমেন্ট পেন্ডিং হয়ে রয়েছে, অনেক দিন ধরে পেমেন্ট পাচ্ছ না, সেটা পেন্ডিং পেমেন্ট নিয়ে ওদেরকে মেল করতে পারো। পেমেন্ট ডিসপুট হয়েছে, সেক্ষেত্রে তোমাদের মেল করতে পারো। ক্যান্সেল পেমেন্ট, কোনো পেমেন্ট ধরো তোমার পেপ্যালে ক্রেডিট হয়েছে কিন্তু পেমেন্টটাকে তুমি ক্যান্সেল করতে চাইছো, এখন তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন সেটাকে ক্রেডিট করতে চাইছো না, তখন ক্যান্সেল পেমেন্ট করতে পারো। কিংবা পেপ্যাল থেকে পেমেন্ট যদি ডিক্লাইন করে দেয়, তখন পেমেন্ট ডিক্লাইন করে ওদেরকে মেল করতে পারো, মেসেজ করতে পারো। তোমার ট্রানজ্যাকশান স্ট্যাটাস কী আছে, তুমি কী ট্রানজ্যাকশান করেছো সেটা জানার জন্যও কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ক্লিক করে পেপ্যালকে তোমরা মেসেজ করতে পারো। আর তোমাদের যাদের পেপ্যালে ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাচ্ছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন তোমরা অ্যাড করছো তখন এরর আসছে, পেপ্যাল থেকে দেখাচ্ছে তুমি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পেপ্যালে তুমি অ্যাড করতে পারবে না। তো তখন কিন্তু এই মেসেজে ক্লিক করে তুমি ওদেরকে মেসেজ করতে পারো। টু পেপ্যাল এটা করে এই যে এখানটায় অ্যারো মতো আছে, এই অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করলেই কিন্তু ওটা সেন্ড হয়ে গেল। ডু ইউ নিড হেল্প উইথ অ্যাড ব্যাঙ্ক, এখানে আমি করব ইয়েস। মেলটা লিখে আমাদেরকে সেন্ড করে দিলাম। এই যে এখানে অ্যাটাচ ফাইলটা রয়েছে না, এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওদের সঙ্গে শেয়ার করে দেবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমরা চাইলে পাসবুকের ফ্রন্ট পেজের পিক তুলে দিতে পারো, কিংবা তুমি তোমার যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টটারও ছবি দিতে পারো, যেখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা শো করছে। তাহলেই কিন্তু ওরা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা
ওখানে অ্যাড করে দেবে। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছবিটা সিলেক্ট করলাম গ্যালারি থেকে, করে আপলোড করে দিলাম। আই সেন্ট মাই পাসবুকস front pages photo, please linked my bank account with PayPal। এটা লিখে জাস্ট ওদের আমি সেন্ড করে দেব, তাহলে কিন্তু ওরা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে পেপ্যালের সঙ্গে লিঙ্ক করে দেবে। এটা কিন্তু তোমরা অবশ্যই উইকডেজে করবে, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, মানে সোম থেকে শনিবারের মধ্যে। শনিবার নয়, চেষ্টা করবে শুক্রবার। সোম থেকে, কারণ শনিবার তো অনেক সময় হাফ ডে থাকে। সোম থেকে শুক্রবারের মধ্যে, হলিডে ছাড়া সকাল 9টা থেকে 6টার মধ্যে ওদেরকে মেসেজ করবে, মেসেজ করে রিকোয়েস্ট করবে, তাহলেই কিন্তু ওরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে পেপ্যালের সঙ্গে লিঙ্ক করে দেবে। কিংবা তোমাদের যদি আর অন্য কোনো যদি প্রবলেম থাকে পেপ্যাল নিয়ে, সেটাও কিন্তু ওরা সলভ করে দেবে। এবার কন্ট্যাক্টে গিয়ে আমি চেক করে নেব যে পেপ্যাল সাপোর্টের অ্যাসিস্ট্যান্ট থেকে আমাকে কোনো রিপ্লাই করেছে কি না। কারণ আমি যেদিন ট্রাই করেছিলাম সেদিন ছিল সানডে সেভাবে ওদের কোনো কাজ হয় না, তাই আমি মেসেজ করে জাস্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পিকটা আপলোড করে আমি জাস্ট ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এবার এই কাস্টমার সার্ভিসে ক্লিক করব নিচে। কাস্টমার সার্ভিসে ক্লিক করার পরে দেখো এই যে কাস্টমার সার্ভিসটা ওপেন হয়ে গেছে। এবার আমি এই অ্যারোতে ক্লিক করলাম, করলে কিন্তু পেজটা বড় হয়ে গেল। দেখো ওরা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করে দিয়েছে, ওরা রিপ্লাই করেছে। আমি গত 22 তারিখে ওদেরকে পাঠিয়েছিলাম, সেদিন ছিল সানডে। ওরা কিন্তু 22 তারিখেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিয়েছে। আর ওরা এখানে মেনশন করে দিয়েছে যে ওরা যখন মেসেজটা করছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিয়েছে, তারপর যেন পেপ্যালটা লগ আউট করে তারপর নতুনভাবে লগ ইন করে আমরা যেন চেক করি। আমার তো অলরেডি লগ আউটই ছিল, আর এখন নতুন করে লগ ইনও করলাম। তাই আমি এবার 3 স্লিপার লাইনে গিয়ে অ্যারোতে ক্লিক করলাম। ফার্স্টে ডান দিকে 3 স্লিপার লাইনে ক্লিক করব, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করব, মানি ব্যাঙ্ক অ্যান্ড কার্ডসে গিয়ে আমি চেক করে নেব যে ওরা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করেছে কিনা। মানি ব্যাঙ্ক অ্যান্ড কার্ডসে ক্লিক করলাম। দেখো আমার কিন্তু পিএনবি অ্যাড ছিল, পরে কিন্তু এই এসবিআইটা লিঙ্ক করতে পারছিলাম না, কারণ এসবিআইটা অটোমেটিক আনলিঙ্ক হয়ে গিয়েছিল কোনো কারণে, কোনো ব্যাঙ্ক ইস্যুর জন্য আনলিঙ্ক হয়ে গেছিলো। তাই আমি আর নতুন করে লিঙ্ক করতে পারছিলাম না। তাই পেপ্যালের সাপোর্টে আমি কথা বলেছিলাম, মেসেজ করেছিলাম ওদের, তো ওরা কিন্তু এখানে আমাকে আমার এসবিআই অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিয়েছে, মানে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার দেখাবো কিভাবে পেপ্যাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিমুভ করবে। তোমরা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে রাখতে চাইছো ফার্স্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটার ওপর ক্লিক করবে। আমি যেমন সেকেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাকে রাখতে চাইছি, যে সেকেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর ক্লিক করলাম। করার পর দেখো এখানে লেখা আছে অটোমেটিক ট্রান্সফারের নিচে লেখা আছে নো, তার নিচে লেখা আছে আপডেট। আমি আপডেটে ক্লিক করব। করার পর দেখো আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টই শো করছে। আমি যেহেতু সেকেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে রাখতে চাইছি, তাই সেকেন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চুজ করলাম, করে সেভ করব। সেভ হয়ে গেল। দেখো অটোমেটিক উইথড্রলস আর সেট, ডান করলাম। এবার আমি আরও একটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার রয়েছে ওটাকে আমি পেপ্যালে রাখতে চাইছি না, তো এই ফার্স্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আমি ক্লিক করলাম, যেটাকে আমি রাখতে চাইছি না। দেখো এখানে অটোমেটিক ট্রান্সফার কিন্তু এটা নো হয়ে গেছে। এবার আমি এই রিমুভ ব্যাঙ্কে ক্লিক করব। এখানে অটোমেটিক ট্রান্সফার যদি নো না হয় তাহলে কিন্তু এটাকে তুমি রিমুভ করতে পারবে না। এবার আমি রিমুভ দিস ব্যাঙ্কে ক্লিক করব, ডান।
দেখো ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে রাখতে চাইছি সেটাতে আমি আপডেটে ক্লিক করে ইয়েস করে নিয়েছিলাম, তাই শুধু ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই শো করছে। যেটা আমি রিমুভ করেছি সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তোমরা তোমাদের যে কোনো প্রবলেমের জন্য পেপ্যাল সাপোর্টে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ওরা কিন্তু তোমাদের প্রবলেমের সলিউশন দিয়ে দেবে। আর তোমরা কারা আমাদের এই ভিডিও দেখে তোমাদের প্রবলেমের সলিউশন করলে আর কোন প্রবলেমের সলিউশনটা করলে ওটা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ তোমাদের পাঠশালাতে পোস্ট করে জানিও। তাহলে আমাদের খুবই ভালো লাগবে যে আমাদের ভিডিওটা তোমাদের কারোর একটু হলেও উপকারে এসছে, কোথাও টাকা পয়সা খরচ করে তোমাদের প্রবলেমের সলিউশন নিতে হয়নি। কমেন্ট বক্সেও কিন্তু জানাতে ভুলো না তোমরা কোন প্রবলেমের সলিউশনটা করলে এই ভিডিওটি থেকে। তোমাদের পাঠশালা কিন্তু এটি সম্পূর্ণ ফ্রি গ্রুপ। এইখানে কাজ শিখতে কিংবা কাজ করতে কোনো রকম টাকা পয়সা লাগে না। তোমাদের পাঠশালাতে বিভিন্ন মাইক্রোসাইটে কাজ শেখানো হয়, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা যারা মাইক্রোসাইটে কাজ শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই তোমাদের পাঠশালা পেজ, ফেসবুক পেজ অবশ্যই ফলো করো। ওখানে আমরা বিভিন্ন রকম অ্যাডমিশন আপডেট দিয়ে থাকি। আর তোমাদের পাঠশালার হয়ে যদি তোমাদের কাছ থেকে কেউ কোনো টাকা দাবি করে আর তোমরা যদি সেই টাকা পেমেন্টও করে থাকো, তার দায় কিন্তু কোনোভাবেই তোমাদের পাঠশালা নেবে না। তবুও তোমরা কিন্তু সেই ব্যাপারটা তোমাদের পাঠশালার সঙ্গে প্রমাণস্বরূপ শেয়ার করতে পারো। আমরা তাহলে তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের পাঠশালার ইনস্টাগ্রাম প্রোফাইল অবশ্যই ফলো করো, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও কিন্তু ফলো করে রেখো। ওখানেও আমরা বিভিন্ন রকম অ্যাডমিশন আপডেট দিয়ে থাকি। এছাড়াও আমাদের বিভিন্ন সাইটের হেল্প ডেস্ক রয়েছে, তোমরা চাইলে হেল্প ডেস্কগুলোতেও জয়েন করতে পারো। তারও অ্যাডমিশন নেওয়া হয়, সেটাও কিন্তু তোমাদের পাঠশালা পেজে পোস্ট করা হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভবিষ্যতে বিভিন্ন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোন প্রবলেমের সলিউশন তোমরা এই ভিডিওটি দেখে করলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।